This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যাদবপুর নতুন করে উত্তপ্ত বাম ছাত্র পড়ুয়ারা তারা বলছেন আলোচনায় বসতেই হবে এবং তার মধ্যে বিকেল 4টেতে ডেডলাইন ইতিমধ্যে তারা বেঁধে দিয়েছেন, কিন্তু সেটা কিভাবে সম্ভব? আপাতত উপাচার্য তো হাসপাতালে তার চিকিৎসা চলছে, তাহলে পরিস্থিতি কোন দিকে গড়াচ্ছে, কি ভাবনা চিন্তা করছে দুপক্ষই কথা বলবো। সরাসরি চলে যাব যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে, রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া রহমান। এখনো পর্যন্ত তাহলে কি পরিস্থিতি? উপাচার্য তো হাসপাতালে ভর্তি, আপাতত তাকে হাসপাতালেই থাকতে হবে চিকিৎসার জন্য, সেটা ইতিমধ্যেই চিকিৎসকেরা জানিয়েছেন। তাহলে বাম ছাত্র পড়ুয়ারা তারা কি চাইছেন, কি বলছেন তারা? যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে অচল অবস্থা, এখনো কিন্তু সেই অচল অবস্থা বর্তমান এবং কিছুক্ষণ আগেই সমস্ত স্টেক হোল্ডারদের পক্ষ থেকে একটি মিছিলের আয়োজন করা হয়েছিল এবং 1 মার্চ যে ঘটনা ঘটেছিল সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে মিছিল এবং বিচার চেয়ে মিছিল এবং বিশ্ববিদ্যালয়ে যাতে সুষ্ঠু পরিবেশ ফিরে আসে তার দাবিতে এই মিছিল। আমরা কথা বলবো জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায়ের সঙ্গে। আপনারা সেদিনের বিষয়টা দেখেছেন এবং এখন বর্তমানে একটা অচল অবস্থার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়, উপাচার্য হাসপাতালে ভর্তি। ছাত্ররা দাবি তুলেছে যে উপাচার্যের সঙ্গে কথা বলবে, নাহলে তারা কিন্তু এই অচল অবস্থা বর্তমানে থাকবে। আপনাদের তরফ থেকে কি দাবি তুলছেন? দেখুন, আমাদের তরফ থেকে একটাই দাবি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনা, যাতে করে নর্মাল কন্ডিশন হয়, ছাত্রছাত্রীরা ক্লাসে ফিরতে পারে এবং তার জন্য যা যা করা দরকার সমস্তটাই করতে হবে। এবং সেখানে দাঁড়িয়ে যদি দেখেন যে কতগুলো কাজ যদি ইমিডিয়েটলি না করা হয় তাহলে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে নর্ম্যালসি সেটা ফেরত আসা খুব মুশকিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যে দাবিগুলোর পক্ষে আজকে মিছিল করেছি সেগুলো হচ্ছে, প্রথমত ছাত্র সংসদের নির্বাচন ইমিডিয়েটলি করতে হবে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন মার্চের মধ্যে নির্বাচন হয়ে যাবে, কিন্তু সেই নির্বাচন হচ্ছে না। গত 19 সালের পর থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন নেই। কেন নেই? সেই নির্বাচন ইমিডিয়েটলি করতে হবে, এটা রাজ্য সরকারের দায়িত্ব। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে ইসি, কোর্ট, কাউন্সিল, এই সমস্ত জায়গায় বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ সমস্ত অংশের সেগুলো নেই। কেন নেই? রাজ্য সরকার 11 সাল থেকে কেন এগুলোর ইলেকশন করছেন না? এই সমস্ত জায়গায় ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আনতে হবে এবং তার সাথে ছাত্রদের এগেনস্টে যে মিথ্যা অভিযোগগুলো আনা হয়েছে, 4 জন ছাত্রদের হ্যারাস করা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, এইগুলো উইথড্র করতে হবে। তা নাহলে কিন্তু ছাত্ররা কনফিডেন্টলি ক্লাসরুমে ফেরত আসতে পারবে না। তাদের প্রতি যদি রাজ্য সরকার এইরকম মনোভাব নেয় তাহলে কিন্তু খুব সমস্যা, তাহলে কিন্তু ক্লাসে ফেরত আসতে পারবে না এবং এই অবস্থা চলতে থাকবে। অর্থাৎ যে বর্তমান যে অচল অবস্থার মধ্যে পড়ে আছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই অচল অবস্থা দূর হোক এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ ফিরে আসুক, এমনটাই দাবি। এখানে বেশ কয়েকজন ছাত্রছাত্রী আছে, তাদের সঙ্গে একটু কথা বলবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে বর্তমান এখন পরিস্থিতি, দাবি করা হয়েছে যে 4টের মধ্যে উপাচার্য যেন তার বক্তব্য দেন এবং তার সিদ্ধান্ত জানান। তো সেক্ষেত্রে যদি তিনি না জানাতে পারেন, তার কারণ তিনি এখন হাসপাতালে ভর্তি, তাহলে কোন পথে এগোবে এই আন্দোলন? দেখুন, আমরা তো স্কলার, আমরা কালকে যে জিবি থেকে ছাত্ররা ঠিক করেছে যে 4টে পর্যন্ত টাইম দেওয়া, আমার ধারণা, আমাদের মনে হয়েছে, এটা ওদের বক্তব্য শুনে, আমরা ওই জিবিতে ছিলাম না, আমাদের মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয়ের অভিভাবক তো ভিসি, এই মুহূর্তে ইউনিভার্সিটির যা অবস্থা হয়ে গেছে তাতে ছাত্ররা মনে হয় চাইছে যে ভিসি আসুন, গোটা পরিস্থিতিকে উনি দেখুন এবং সমাধানের দিকে যাক। এবার ভিসি যখন অসুস্থ, হসপিটালে ভর্তি যখন উনি, তখন নিশ্চিত ছাত্ররা আবার আলোচনা করবে। আজকে আমি যতদূর জানি একটা অল স্টেক হোল্ডার জিবি আছে, তাতে স্কলাররাও থাকবে, তাতে আমরাও আমাদের মতামত জানাবো। আমরা চাইছি ক্যাম্পাসে একাডেমিক পরিসরটা তৈরি হোক, ফিরে আসুক, একাডেমিক পরিসরটা যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, আমাদের এটাই চাহিদা। এবার পুরোটাই আলাপ আলোচনার মধ্যে দিয়ে হবে বলেই আমাদের ধারণা। একেবারে সেটা এখন দেখা যাক যে কি হয়। আচ্ছা, 1 মার্চ যে ঘটনা ঘটলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি বলবো? 1 মার্চ দেখুন যে ঘটনা ঘটেছে সেটা তো খুবই অনভিপ্রেত। মানে আমাদের ইউনিভার্সিটিতে যেমন যে কোনো রাজনৈতিক সংগঠনের একটা সভা করার অধিকার রয়েছে, ঠিক একই রকমভাবে যে কোনো ছাত্র সে যদি মনে করে যে বর্তমান যে শিক্ষামন্ত্রী তার কাছে আমাদের যা প্রাপ্য, আমাদের ইউনিভার্সিটির যে প্রাপ্য ফান্ড, সেটা নিয়ে তারা দাবি করবে। 7 বছর 5 বছর ধরে হচ্ছে যে আমাদের ইউনিভার্সিটিতে 5 বছর ধরে ছাত্র সংসদ নির্বাচন হয়নি, সেটা নিয়ে তারা দাবি করবে। সেই দাবিও রাখার যথেষ্ট জায়গা তাদের রয়েছে, কিন্তু আমরা এই ধরনের যে ঘটনা ঘটেছে, যে
শিক্ষামন্ত্রীর গাড়ি চলে যাওয়াকালীন একটা ছাত্র সেখানে পিষে গিয়ে সে আহত হয়েছে, সেটার বিরুদ্ধে আমরা স্কলাররা প্রতিবাদ জানিয়েছি এবং আজকে আমাদের অল স্টেক হোল্ডার জীবিতেও আমরা সেই প্রতিবাদ জানাবো এবং আমরা মিছিলেও সেই হিসেবে এখন দেখার কোন পথে সমাধান। আপাতত ধন্যবাদ নাজিয়া। সব মিলিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 4টে অবধি ডেডলাইন থাকলে